উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মিলিত তাওহীদি জনতা, মুজাহিদ ভাইরা, আমাদের বক্তৃতা আগে থেকে স্পষ্ট। আমরা বলেছি আপনারা সংস্কার করেন, জাতি সংস্কার চায়, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারের কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যান হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যান, এটা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বলছি বহুবার, এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা 32 বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। শেষ কথা, আমরা গত 16টা বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিবাদ জুলুম নির্যাতন করেছে, সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, ফ্যাসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে। সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোই আপনারা মেনে নেন, করতে থাকেন, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার। সহযোগিতা করছি, সহযোগিতা করব। যদি না মানেন, ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তখন পরিস্থিতি যা হবার তাই হবে। আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরাম আছেন, যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য, ইসলামের জন্য, কোন একটা দাবি যদি সরকারের অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে, দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নায়ক হযরত মাওলানা মুশতাক আহমদ। অনুষ্ঠান করা এই পুরস্কার আগে জীবন করেছে দিয়েছে, এই উৎসাহ কঠিন করবে। আমার মনে হয় এর দুটা কারণ, একটা দেশকে স্থির করা আর ওলামায়ে কেরাম জনতাকে জঙ্গি নামে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে। এটা দেশে আর চলবে না। সংস্কার পাওয়া হলাম বিভিন্ন পর্যায়ে আমরা আছি সাথে, কিন্তু তরুণ সন্ন্যাস সংস্কার চলে না, তরুণ চলবে না। তরুণের বিরোধিতা বিরোধী আগে ছাড়াও এখন আছে, কেমন থাকবে। সুতরাং এই পরিচালনা বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয়, আমরা ওলামায়ে কেরাম তাওহীদি জনতা হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছে, আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন করব। আয়াত মিশন দুই ও আবুবকর ভাই এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব। আমাদের শরীরে রক্ত থাকবে, আমরা এই পরিচালনা পাঠ করতে দিব না। প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ শাহাদাত গ্রহণ করবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সংগ্রামী সমাবেশ, আমাদের আজকে এই গণসমাবেশের দাবি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, হয়তো আমাদের এই দাবিগুলো ধাপে ধাপে কার্যকর বাস্তবায়ন করতে হবে।